এই জবান দিয়ে কত না অপরাধ করি, কত মিথ্যা বলি, কত মিথ্যা বলি। মিথ্যার কোনো শেষ নেই, সব জায়গায় মিথ্যার সয়লাভ হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এমন বান্দা আছে যারা মিথ্যাকে অপরাধ গুনাহ মনে করে না। এরকম বহু বান্দা আছে মিথ্যাকে গুনাহও মনে করে না, অপরাধও মনে করে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। যারা মিথ্যা বলে তারা ভালো চরিত্রের মানুষ হতে পারে না। মনে করে মিথ্যা বললে আমি পার পেয়ে যাব, মিথ্যা বললে আমি দুনিয়াতে আমাকে মানুষ সম্মান করবে, আমাকে পজিশনওয়ালা মনে করবে, আমাকে স্টেজের অধিকারী মনে করবে। মিথ্যা বলার মাধ্যমে মানুষ জানতে পারবে না, বা আরেকটা কিছু। আল্লাহর হাবিব বললেন আস-সিদকু ইউনজি, সত্য মুক্তি দে। ওয়াল কিযবু ইউখলিক, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা বলার মাধ্যমে সাময়িক কোনো পদের, কোনো জায়গার, কোনো ব্যক্তির মহব্বতের পাত্র হলেও স্থায়ীভাবে কখনো মিথ্যা প্রতিষ্ঠিত হয় না। সবাই বলুন নাউজুবিল্লাহ। মিথ্যা প্রতিষ্ঠিত হতে পারে না। রসূল বলল মিথ্যা ধ্বংস করবে, সত্য মুক্তি দিবে। মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না, মিথ্যা প্রকাশ হয়ে যায়, লাঞ্ছনা বঞ্চনার বড় মাধ্যম হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। وعن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, নিশ্চয় মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি, যে ব্যক্তি মুমিনদের, যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করেছে, উত্তম চরিত্রের অধিকারী যে ব্যক্তি আছে, দারাজাতাস সাইমিল কাইমি, সে ব্যক্তি একজন মুমিন প্রতিদিন রোজা রাখে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সেই রকম মর্যাদাওয়ালা। সবাই বলো সুবহানাল্লাহ। পঞ্জেগানা নামাজ আদায় করে, প্রায় নফল রোজা আদায় করে, প্রত্যেক দিন তাহাজ্জুদের সালাত আদায় করে। আল্লাহর হাবিব বলল, যে ব্যক্তি উত্তম চরিত্রের মালিক, উত্তম চরিত্রের অধিকারী, সেই ব্যক্তি নিয়মিত নফল নামাজ আদায়কারী, নিয়মিত নফল রোজা আদায়কারীর মতো আল্লাহ তাকে মর্যাদাবান বানিয়ে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم الخلق الحسن يذهب الخطايا كما يذهب الماء الجليد। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, হুসনে খুলুক, সুন্দর উত্তম চরিত্র যার আছে, সেটি ইউযিবুল খতায়া, গুনাহকে মোচন করে দে, পাপকে, অপরাধকে মোচন করে দে। কামা ইউযিবুল মাউল জালিদা, যেভাবে পানি ঢাললে শরীরের মধ্যে চামড়া দ্রুত হয়ে যাবে, তেমনিভাবে সুন্দর উত্তম চরিত্রের অধিকারীর যারা, তাদের গুনাহ সেভাবে মোচন হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়াল খুলুকুস সূউ, আর খারাপ চরিত্র যাদের কাছে আছে, ইফসিদুল আমালা, তাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। খারাপ চরিত্রর মানুষের আমলগুলি বরবাদ হয়ে যাবে। কামা ইফসিদুল খাল্লুল আসালা, যেভাবে মধুর মধ্যে তরকারির সিরকা ঢেলে দিলে যেভাবে মধুর স্বাদ নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে, তেমনিভাবে খারাপ চরিত্র যাদের কাছে আছে, তাদের এই খারাপ চরিত্রের কারণে, খারাপ চাহনির কারণে, খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের প্রজন্মকে আল্লাহ যেন উত্তম চরিত্রের অধিকারী হওয়ার,
আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বরকত শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের আয়াত থেকে না কসিদা রচনা করেন। তেরি খুলকো কো হকনে আযীম কাহা, तेरी खल्क को हक ने जमीलो किया, कोई तुझे सा होवा है ना होगा शाह, कोई तुझे सा हुआ है ना होगा शाह, तेरी खौल के हुसैन अदा की कसम, कसम शबे तारों मेरा जेता। আমার নবীর সৃষ্টি কতই না সুন্দর, আমার নবীর চরিত্র কতই না সুন্দর, যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না। সবাই বলো সুবহানাল্লাহ। বানিয়ে বানিয়ে বলেন নাই, কোরআন থেকে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন হাবিব আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। সবাই বলো সুবহানাল্লাহ। ইয়াসিন আলা সিরাতিম মুস্তাকিম। হাবিব আপনাকে আমি সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করছি, সিরাতে মুস্তাকিমের উপরেই আপনি আছেন। সবাই বলো সুবহানাল্লাহ। এখন এমন অবস্থা হয়েছে কেউ অপরাধ করলে যে কোনো মানুষের যে কোনো সময় পদস্থলন হতে পারে। এটা এই যুগের জন্য বেশি অস্বাভাবিক নয়, হতে পারে। তবে পদস্থলন হওয়ার পরে দালালি শুরু করে, তার পক্ষে দালালি করে বিভিন্ন রকমের দালালি শুরু হয়। এমন পর্যায়ে দালালি হয় যে রসুল পাকের ঘটনার সাথে সাহাবায়ে কেরামের ঘটনার সাথে তাদের জীবন লাইফস্টাইলকে মিলিয়ে দিতে চায়। কত মারাত্মক পর্যায়ের দালালি হয়, কত মারাত্মক পর্যায়ের সেগুলা আলোচনা হয়। সাহাবায়ে কেরামের জীবনের সাথে তাদের লাইফস্টাইলকে, তাদের জীবনকে মিলিয়ে দিতে চায়। রসুলুল্লাহর জীবনের সাথে তাদের জীবনের সাথে মিলিয়ে দিতে চায়। রসুলুল্লাহর বৈবাহিক অবস্থার সাথে তাদের সে বৈবাহিক অবস্থার সাথে মিলিয়ে দিতে চায়। এটা কি কখনো সম্ভব? কি আশ্চর্য বিষয়! এটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না। কোনো মুমিন এই কাজ করে না, এই কাজ করতে পারে না। যে কোনো মানুষের চারিত্রিক পদস্থলন যে কোনো সময় এই সময়ে হতে পারে। তো পদস্থলন হওয়ার পরে আরেকজন দালালি করে সাহাবায়ে কেরামের জীবনকে তার জীবনের সাথে সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর সেই বিবিগণ উম্মাহাতুল মুমিনির ঈমানদারের মা, তাদের জীবনের সাথে এই পাপিষ্ঠের জীবনের সাথে মিলিয়ে দিবে। এটা কখনো হতে পারে না। এটা ধর্ম অবমাননা করা, ইসলামকে অবমাননা করা, কোরআন এবং সুন্নাহকে অবমাননা করা। যারা এই কাজ করে, যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকলে তাদের উপরে কতল ওয়াজিব হয়ে যেত। সুতরাং এই দুঃসাহস করতে কেউ যাবেন না। করছে, অপরাধ করছে, কিন্তু তার সাথে সাহাবায়ে কেরামের সাথে মিলাই দিতে হবে, তার সাথে রাসূলুল্লাহ জীবনের সাথে মিলিয়ে দিতে হবে। কোথায় কি, কোথায় কি, কোথায় কি? সবাই বলুন নাউজুবিল্লাহ। চরিত্র সবচেয়ে বড় সম্পদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের যুবক ভাইদেরকে মনে রাখতে হবে, আবাল বৃদ্ধ বনিতা সবাইকে মনে রাখতে হবে। চরিত্র সবচেয়ে বড় সম্পদ। অর্থনৈতিক সম্পদের চেয়ে, অন্যান্য সম্পদের চেয়ে সবচেয়ে বড় সম্পদ চরিত্র, সবচেয়ে বড় সম্পদ। মিজানের পাল্লায় আপনার অন্যান্য আমলের উপরে সচ্চরিত্রবান ব্যক্তির সেই চরিত্রের আমল সবচেয়ে বেশি ভারী করে দেবে মিজানের পাল্লাকে। সবাই বলুন সুবহানাল্লাহ। একটি প্রবাদ আছে ইংরেজিতে, অনেকেই আপনারা জানেন, wealth is lost, nothing is lost. If health is lost, something is lost. If character is lost, everything is lost. সম্পদ নষ্ট হলে সেটা কিছু যায় না।
স্বাস্থ্যগত হানি হলে, নষ্ট হলে সেটা তেমন কিছু যায় না, সামথিং ক্ষতি হয়, সেটা চিকিৎসার মাধ্যমে হয়তো আবার ফিরে আসবে। কিন্তু যখন ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, এভরিথিং লস্ট, সব নষ্ট হয়ে গেল, আর কিছু থাকলো না। যার কাছে আমানতদারিতা নাই, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, চরিত্র থাকা মানে তার কাছে আমানতদারিতা আছে। যার কাছে চরিত্র নেই, যার কাছে আমানতদারিতা নেই, একজন মা বোনের ইজ্জতের আমানত নাই, তার কাছে দ্বীনের কিছুই নাই, ঈমানের কিছুই তার কাছে নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, লা দীন লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানতদারিতা নাই, চরিত্র নাই, মিথ্যার উপরে জীবন যাপন করে, নারী লিপ্সতার মধ্যে জীবন যাপন করে, ওই ধরনের মানুষের কাছে দ্বীনের কিছু নাই, ইসলামের কিছু নাই, ঈমানের কিছু নাই, তার সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমাদেরকে যেন হেদায়েতের মধ্যে রাখে, আমাদের প্রজন্মকেও যেন আল্লাহ হেদায়েতের মধ্যে রাখে। সবাই বলুন আমিন। চোখ খুললেই নারী সমাজ আছে, তো আমার ঘরে মা আছে, আমার পরিবার আছে, আমার মেয়ে আছে, তো অন্য কোনো নারীর দিকে কলা কৌশলে তার দুর্বলতার সুযোগ নিয়ে আমি যদি নাউজুবিল্লাহ আমার নারী লিপ্সতা, আমার চরিত্রহীনতার সেই কুকর্ম সম্পাদন করি, তো উনি কি মুসলমান? এই ধরনের চরিত্র মুসলমানের হতে পারে না। এই রকম অহরহ আছে। আমরা যেগুলো প্রকাশ হচ্ছে, পাবলিশড যেগুলো হচ্ছে, যেগুলো আমরা বেশে বেশে আসতেছে অনলাইনে বিভিন্ন মাধ্যমে, সেগুলা দেখছি। কিন্তু যেগুলা অনলাইনে বিভিন্ন মাধ্যমে আসতেছে না, সেগুলো আমরা দেখতেছি না। নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে, নারীদের কর্মস্থলে বসের কাছে নির্যাতনের শিকার হয় নারীরা, অনেক সময় সেগুলা বলতে পারে না। এইভাবে বিভিন্ন জায়গায় নারীরা নির্যাতনের শিকার হয়, পুরুষরাও বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হয়, সেগুলা বলতে পারে না, অনেক সময় সেগুলা বলতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার সমাজ ব্যবস্থা থেকে, অন্ধকার চরিত্র থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আমাদেরকে যেন আলোর মধ্যে রাখে, আল্লাহর হাবিবের সুমহান চরিত্রকে যেন আমরা অনুকরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কয়দিন জীবন মানুষের? 70, 80, 90, 100, 150, 120, 30-এর চেয়ে বেশি মনে হয় বাঁচে না। বাংলাদেশের সর্বোচ্চ বয়সী ব্যক্তি মনে হয় 30, নাকি তার চেয়ে একটু কম বেশি, এতটুকু। কত মানুষ যে আমাদের সামনে প্রতিদিন লাশ হচ্ছে, আমাদের আত্মীয় স্বজন যারা এন্তেকাল হয়েছে, কতজনের সাকারাত আমরা দেখেছি। একটু চিন্তা করেন তো, সেই সময়টা কত কঠিন হবে। ইন্দা সাকারাত কত কঠিন থেকে কঠিন হবে। তারপরেও আমরা আমাদের জীবন পরিচালনা, আমাদের মিথ্যা, আমাদের জুলুম, আমাদের অপরাধ থামছে না, কখনো না। মেডিকেলে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, আত্মীয় স্বজনের মধ্যে রোগীর সংখ্যা বাড়ছে, আমাদের মধ্যে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। আজকে সকালে আমার একজন চাচাতো ভাই ইন্তেকাল করেছে, আমার বয়সী, হয়তো আমার থেকে 1-1.5 বছরের বড় হবে। 2টা ছেলে আছে, আপনার লিভার নষ্ট হয়ে, লিভার ক্যান্সার হয়ে ইন্তেকাল করেছে। তো এইভাবে কত মানুষ যে যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে। আপনাদের সকলের আত্মীয় স্বজনের খবর বিভিন্ন জায়গায় প্রতিদিন পেপার করলে, পত্রিকা করলে, এক একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে, বিভিন্নভাবে মানুষ ইন্তেকাল হচ্ছে, মারা যাচ্ছে। আমরা সবাই যাব, সবাই মরে যাব, আমরা সবাইকে কবরে যেতে হবে। তারপরেও আমরা অপরাধ থামাচ্ছি না, অপরাধ বন্ধ করছি না। যতক্ষণ না একজন মানুষ নিজে নিজে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা না করবে, তখন কোনো আইন কানুন আমাকে পরিশুদ্ধ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার, পরিশোধিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। গোপনে প্রকাশ্যে সমস্ত অপরাধ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেয়, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।